আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এখন তো সকালবেলা, কনকনে শীত, হ্যাঁ, জ্যোতি কুকড়া হয়ে গেছে। হ্যাঁ, 3 দিন ধরে অনেক কুয়াশা, অনেক শীত, সারাদিন তো রোদ উঠেই না, বলবো সতও না। এই যে এই শীতের মধ্যে, এই বছর এই শীতের মধ্যে এই 3 দিন যাবৎ বোঝা যাইতেছে যে এখন শীত আসছে দেশে, কিন্তু এতদিন বুঝতে পারি নাই যে শীত আসছে। হ্যাঁ, বাড়ি যাবো, বাড়ি যায় পিঠা খাই আমো। হ্যাঁ, বাড়ি যায় মা রে কমো, মা পিঠা বানিয়ে খাওয়াও। তখন যে গেছিলাম তখন তো খাওয়াই দিছে, এখন বানিয়ে দিই। মা পিঠা বানিয়ে খাওয়াইছিল। আবার কবে যাবো, আবার কবে যাবো বাড়ি, তখন আবার কবে খাওয়াইবো মায়। মায়ের হাতের পিঠা খাইতে ভালোই লাগে। কনকনে শীত আর জুথি আবার এত সকাল সকাল আজকে আবার উঠছে। ওই যে আমি রাত্রে বলছিলাম যে আমার এই সকালবেলা ভর্তা ভাত করে খাওয়াইবে, আমার ভর্তা খাইতে মন চাইছে। পরে রুমে মনে হয় সিম ছিল, পরে সিম সিদ্ধ দিছে না, সিম, হ্যাঁ শুধু সিম ভর্তা আর রাতের তরকারি আছে। হ্যাঁ, মুরগির মাংস রান্না করছে, ওইটা গরম করবো। আমার আবার ভর্তা খাইতে মন চাইছে, তো পরে আবার দেখি সকাল সকাল উঠে হলো সিম সিদ্ধ দিছে। পরে আমার ডাক্তারছে চলেন যাই একটু হাইটে আসি বাইর থেকে। পরে বেরোইলাম, এই যে কই আবার যাবো সকালবেলা এই জায়গায় তো, ওই যে মাত্র দোকান খুলতেছে পাশে সকালবেলা। শীতের সকালে হাঁটাহাঁটি করতে ভালোই লাগে, খালি এমনি দাঁড়িয়ে থাকা ভালো না, হাঁটাহাঁটি করতে। আর কুয়াশা পড়ছে, কি সেই কুয়াশা পড়ছে। যেমন একদিন হাইটে আসবনি রেডিও ইবার দিন, ওই যে শুক্রবার যদি বন্ধ থাকে তাই শুক্রবার ভোর আল্লাহ বাচ্চা রাখলে বুঝলেন, ওই দিন একদিন অনেক দূর আমার হাঁটতে হাঁটতে, ওই যে কি জানি বলে রেল লাইনের ওই পাশ দিয়ে সোজা ভিতরের একটা রাস্তা আছে, হ্যাঁ, ওই যে রাস্তাটা অনেক সুন্দর বলে সোজা। আমরা যে ওই দিন যে তুমি খেলে না, ওই রুট দিয়ে সোজা ওইদিকে বলে সুন্দর আছে, হ্যাঁ। এই তো ওইদিকে যাবো, মনে করো যে ভিডিও করবো, আমরা হাইটেও আসবো, সবাই দেখাইলাম, বোঝা নাই। তাহলে ভর্তাটা বানিয়ে ফেলো নাকি, সিদ্ধই তো হয় নাই। দৌড় দাও একটা, তাহলে গরম লাগবো। যদি আবার রান্নাঘরে ঢুকে গেছে, আর বান্ধবী আছে, বান্ধবী রান্না করতেছে, ওই জায়গায় গেছে, খুব মিল দুইটায়। দুইটা বলতে ওরা 2 জন আর ও একা 3 জন আছে। ও আগের বাসা থেকে এই বাসায় এসে ওর জন্য ভালো হয়েছে। এখন ধরেন খেলার সাথী আছে, তারপরে আপনার লগে কথা বলার মানুষ আছে। আর ওই বাসায় তো একা একা সারাদিন বোরিং হয়ে যাইতো, একা একা থাকতো। আমি রাত্রে গেলে আমার সাথে একটু রাত্রে কথা বলতে পারতো। আর এই বাসায় আসার পর থেকে তো মনে করেন যে অনেকেই আছে, কথাবার্তা বলতে পারে। এই দিকটা ওর জন্য ভালো হয়েছে। হয়তো আমার একটু কষ্ট হয়, আমার একটু যাইতে হয়। আগে আমার বাসা থেকে অফিস ছিল আপনার 30 সেকেন্ড, 20 থেকে 30 সেকেন্ড হাইটে গেলে, আর এখন 10-15 মিনিট লাগে। অটো দিয়ে গেলে 10 মিনিট লাগে। হয়তো এতটুকুই কষ্ট যাইতে যাইতে, তাছাড়া এমনি আমার আর কোনো সমস্যা হয় না। আর শীতের সকালে তো তো একটু কষ্ট হয়, তাছাড়া এমনি কোনো সমস্যা হয় না। যাক ইনশাল্লাহ। আর এই দিকের পরিবেশ তো আপনারা জানেনই, আপনারা অনেকেই কমেন্ট করছেন যে এই দিকের পরিবেশটা অনেক সুন্দর, আসলে অনেক সুন্দর, ভালোই লাগে। এই যে বেল ধরছে এই পাশে, বেল।
তা চলেন রুমের দিকে চলে যাই, যদি আবার ভর্তা এই সিম সিদ্ধ দিচ্ছে ভর্তা বানাইবো, ভর্তা বানানোটা একটু দেখাই। তো এই যে জ্যোতি ভর্তা বানাইবো এখন, এই সিদ্ধ হয়ে গেছে, হ্যাঁ সিদ্ধ অনেকক্ষণ হয়ে গেছে না দিয়ে সিম, সিমের মধ্যে সিদ্ধ দিলে এরকম গন্ধ আসে। ওই পানিটা ফেলে একটা ধোয়া দাও, তারপর ভর্তা দাও। হ্যাঁ ধোয়া দিতে ওইসে তুমি ধোয়া দাও, পানিটা ফালিয়া তাহলে উপরে একটা যাবো গা, লাগবো তুমি দাও, একটু ঠান্ডা করো। ভর্তা তো সবসময় শুকনো মরিচ দিয়ে বানাই, আজকে হচ্ছে কাঁচা মরিচ দিয়ে বানানো, সিমের সাথে কাঁচা মরিচ একটু দাও, লাগবো আর। সিদ্ধ দিয়েছিলাম। পানি চোখে যাবে, চোখটাই করে লিও। হ্যাঁ পানি আছে তো, সিদ্ধ দিছে না, মশারির ভিতরে পানি গেছে। এর আগে যখন ব্যাচেলার ছিলাম ম্যাচে, তখন এরকম মরিচ সিদ্ধ দিছি, সিদ্ধ দিয়ে বর্তমান আমু চাপ দিছি লবণ দিয়ে, চোখের মধ্যে পানি গেছে। আরে জোলা তেল দাম লাগবো না, আগে মা খেলো পরে শীতল দিবে। ধরো এসে পেঁয়াজ আর মরিচটা একটু ভালো করে মাখাই নিচ্ছি, এখন সিমের মধ্যে পেঁয়াজ মরিচটা দিয়ে এই করে নিই, মাখাই নিই। পানি আছে না, একটু পানিটা ভালো করে করো, ধরো দিয়ে দিন সব টুকা। দাও। তো এই যে আমাদের ভর্তা রেডি, এখন গরম ভাত আর ভর্তা খাবো। তো রান্না বান্নাতে শেষ, এখন তো খাওয়া দাওয়া করবো সকালে। তো ভিডিওটা বড় করবো না, ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।